হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ তনু। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1-এর 5 থেকে 8 নম্বর অঙ্ক করব। তো চলো গাইস, আমরা শুরু করি অঙ্কগুলো। তো এখানে দেওয়া আছে 55 বর্গ। তো আমরা এটা করার জন্য প্রথম লাইনে 55 উপর বর্গ করে ফেলি। এরপর এটাকে সুন্দর করে করার জন্য 50 + 5 উপরে বর্গ দিয়ে দিব। তারপর 50কে a এবং 5কে b ধরে আমরা a² + 2ab + b² সূত্র ফেলি। তো এখানে 50-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 50, তারপর b অর্থাৎ 5 লিখি প্লাস b² মানে 5²। এবার আমরা 50কে বর্গ করি। তো 50কে বর্গ করলে সাধারণত 2500 হয়। প্লাস এখানে এটা হিসাব করে নিতে হবে 5 × 5 = 25, 5 × 2 = 25, 2 × 50 আর একটা শূন্য, তাহলে এটা হয়ে যায় 500 প্লাস 5-এর বর্গ অর্থাৎ 25। তো আমরা এগুলো যোগ করলে সবগুলো মিলে যোগ করে ফেলি। যোগ করলে এখানে 3025 হয়। তো আমরা লিখে ফেলি 3025। অতএব নির্ণয় উত্তর 3025। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 990 এর বর্গ। তো আমরা 990 এর বর্গ করার জন্য এটাকে 1000-এ কনভার্ট করে নিব, এটা আমাদের সুবিধার জন্য। তো 1000 থেকে যদি আমরা 10 মাইনাস করে দেই তাহলে 990 আসে। তাই আমরা এখানে 1000 - 10 লিখব, অর্থাৎ আমরা মিলিয়ে নিব, আমাদের সুবিধার জন্য মিলিয়ে নিব। তো এখানে 1000 - 10 লিখে ফেললাম। এর বর্গ করতে হবে, অর্থাৎ উপরে স্কোয়ার দিতে হবে। এখন 1000কে a এবং 10কে b ধরে আমরা a² + 2ab + b² সূত্রটা লিখে ফেলি। তো 1000-এর উপর স্কোয়ার করে দিলাম আমি, -2 × a অর্থাৎ 1000 × b অর্থাৎ 10 প্লাস 10² অর্থাৎ b² লিখে ফেলি। এবার 1000-এর স্কোয়ার করলে সাধারণত এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে নিতে পারো করে। আমি এটা এমনি করে নিলাম, কারণ 3টা শূন্য থাকলে মানে যতগুলো শূন্য থাকে ততগুলো ডাবল করলেই হয়ে যায়। এই জন্য আমি এটা করে ফেললাম। মাঝখানের অংশটাকে এখন গুণ করে দিতে হবে। 1000 আর 10 গুণ করলে হয়ে যায় 10,000, আর 10,000-এর সাথে 2 গুণ করলে হয় 20,000 প্লাস 10-এর উপর বর্গ। তো 10কে বর্গ করলে হয় সাধারণত 100। এবার আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এটাকে আমরা 100-র সাথে অর্থাৎ যোগগুলো আগে করে ফেলি। যোগ করে ফেলি, আমি হিসেব করে যোগটা করে নিলাম। আপনারা ক্যালকুলেটর করে নিতে পারেন। লিখে ফেললাম 20,000। এখন আমরা এটা বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে এটার উত্তর সাধারণত আসতেছে আপনার 9,80,100। অতএব নির্ণয় উত্তর 9,80,100। এরপর আমরা 7 নম্বর অঙ্কটা করে ফেলি। 7 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে xy - 6y। তো আমরা xy - 6y এর কী করব? বর্গ করব। তো বর্গ করার জন্য আমরা দ্বিতীয় লাইনে xy - 6y এর উপর এখন একটি স্কোয়ার চিহ্ন দিব। তো আমরা দিয়ে ফেলি এটা xy - 6y অল স্কোয়ার। তো আমরা এখানে যেহেতু এটা মাইনাস আছে তাই আমরা a² - 2ab + b² সূত্র ফেলি, অর্থাৎ a² xy² - 2 × xy × 6y প্লাস 6y²।
এক্স স্কোয়ারের উপর আমরা এখন এটা বর্গ করে দিব, এক্সের উপর স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার, পুরো এটা গুণ হয়ে যাবে। তারপর হচ্ছে এই সহগগুলো আমরা কি করে দিব, সহগগুলো আমরা গুণ করে দিব। তো 6 আর 2 গুণ করলে হয় 12। এখানে আছে এক্স আর 2টা ওয়াই, যেহেতু একটা এক্স 2টা ওয়াই আছে তার মানে 2টা ওয়াই গুণ করে দিলে এখানে ওয়াই স্কোয়ার হয় আর এক্স থেকে যায়, তাহলে আমরা 12 এক্স ওয়াই স্কোয়ার লিখে ফেলি। প্লাস 6কে বর্গ করলে হয় 36 আর ওয়াইকে বর্গ করলে হয় ওয়াই স্কোয়ার। অতএব নির্ণয় উত্তর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 12 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা আমরা তুলে ফেলি। এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ। তো যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাই আমরা এখানে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটি ব্যবহার করব। তো আমরা এখানে এখন এ এক্স মাইনাস বি ওয়াই এর উপর স্কোয়ার দিয়ে দেই। এক্স মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ এক্স হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস 2bx লিখে ফেলি। তো আমরা এটা সুন্দর করে বিওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার। আচ্ছা, তো হচ্ছে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব, যেহেতু এ আগে হয় আমি এ তারপর বি তারপর এক্স তারপর ওয়াই লিখব। তো লিখে ফেলি এ বি এক্স ওয়াই। এটা আমি আপনারা উল্টাপাল্টা করে দিলেও সমস্যা নাই, আমি এটা সাজানোর জন্য সুন্দর করে লিখেছি। তো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, অতএব নির্ণয় উত্তর এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন।